হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুমি আর একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু আমি সকাল সকাল তোমাদের সাথে চলে এসেছি। তো এখানে দেখো আমি কিন্তু রেডি হয়ে রয়েছি, রেডি হয়ে আজকে যাব এক জায়গায় ঘুরতে। তো সেই জন্য ভাবলাম আজকে সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি যে আমি আজকে সারাদিন কি করছি। তো আমি ফার্স্টেই রেডি হয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এখন আমরা যাচ্ছি অনেকটাই দূর ঘুরতে। তবে একদিনেরই ট্যুর এটা, কাল আমার অফিস আছে। তো আজকে আমরা যাচ্ছি বর্ধমান। দেখো রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, বর্ধমানের রাস্তাটা ভীষণ সুন্দর হলেও যা গরম পড়েছে তোমরা তো সবাই জানোই। গরমে কিন্তু প্রাণ একদম ওষ্ঠাগত। তার মধ্যে গাড়ির মধ্যে এসিতে আছি বলে অতটা বুঝতে পারছি না, বাট বাইরের ওয়েদারটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কি প্রচণ্ড পরিমাণ রোদ, আর রাস্তা কিন্তু একদমই খালি। মানে এই পরিস্থিতিতে মানুষ যতটা পারছে না বেরোনোর চেষ্টাই করছে। আর আমরা দেখো কল্যাণীতেও পৌঁছে গেছি, কল্যাণী এইমস। এটা তোমরা কে এখানে গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু ফার্স্ট টাইম এর সামনে দিয়ে গেলাম, এটা তৈরি হওয়ার পর আমার আসা হয়নি এই রাস্তায়। তো এবার আমরা যাচ্ছি বর্ধমানের পথে, অনেকটাই এগিয়ে চলে এসেছি। কিন্তু হ্যাঁ, যেটা বলছিলাম গরমের কথা, প্রচণ্ড পরিমাণ গরম। সবাই চেষ্টা করো একদম প্রয়োজন না পড়লে না বেরোতে। তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নেব। সকালবেলায় আমরা তেমন কিছুই খেয়ে বেরোইনি, এই জন্য একটু জাস্ট উল্টোপাল্টা কিছু খাবো না, ভাতই খাবো। তো এখানে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। আর আমাদের এখন খাওয়া দাওয়া হয়েও গেল, তোমাদেরকে আর সেগুলো দেখালাম না, কি আর দেখাবো। যাই জাস্ট ভেজ থালি খেলাম, পেটটা মোটামুটি ঠিক রাখার জন্য। ডাল ভাতটাই এখন যেন খুব ভালো লাগছে, টক ডাল ভাত আর আলু মাখা, এটাই বেস্ট। তো এবার খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে বেরিয়ে আবার যাব। তোমরা জাস্ট দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো রাস্তা কিন্তু প্রচণ্ড খালি, মানে কোনো লোকজন নেই রাস্তায়। দেখো একটু পুরো ফাঁকা রাস্তা। তো যাই হোক, আমি বলবো সত্যিই এরকমই করা উচিত। আমাদের একটা এমার্জেন্সি সিচুয়েশন ছিল বলে আমাদেরকে বেরোতেই হলো, বাট যাদের যতটা প্রয়োজন না বেরোনোটাই বেটার এই সময়। আর তা বাদে সবাই একটু নিজেদেরকে কেয়ার করে চলবে। বিশেষ করে আমাকে তো রেগুলার বেসিস বেরোতেই হয়। তোমরা কিভাবে নিজেদের কেয়ার করছো এই গরমে আমাকে একটু কমেন্টে জানিও, তাহলে আমিও সেগুলো ট্রাই করব। আর এখানে কথা বলতে বলতে আমরা কিন্তু মাসির বাড়িতে চলে এসেছি। অ্যাকচুয়ালি মাসির বাড়িতে একটা ইনভিটেশন ছিল, যেটার জন্য আমাদেরকে আসতেই হতো। তো গরম বলে কিছু করার ছিল না, আমরা চলে এলাম। আর চলেও এখান থেকে তোমাদেরকে ডিরেক্ট রাত্রেবেলা রেডি হয়ে তারপর আবার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো এখানে কিন্তু আমরা রেডি হয়ে গেছি। তো আমার মেকআপটা জাস্ট দেখো কেমন হয়েছে, কমেন্টে অবশ্যই জানিও। আমি একটু স্মোকি আই করার ট্রাই করেছিলাম, ব্রাউন স্মোকি। যেহেতু দেখো সালোয়ারটা কিন্তু আমি একদম সিম্পলের উপর পরেছিলাম, তো সেই জন্য মেকআপটা আমি একটু নিউডের মধ্যে রেখেছি। তো আর এই দেখো পূজাও আমার সাথে, ওর মেকআপটাও কিন্তু দারুণ একটা গ্ল্যাম লুক দিচ্ছে। তো এইভাবে আমরা এবার যাচ্ছি টোটো করে একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছি। আর যার মানে ভেতরে জল টল ছিল, বেশ ভয় লাগছিল যেতে গিয়ে। দেখো এখানে কীরকম অনেকটাই জল ছিল। তো দেখছি সবাই এই রাস্তা দিয়েই যাচ্ছে। আর তারপর আমরা একদম পৌঁছে গেলাম ভেন্যুতে। ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল চারপাশটা। আজকে ছিল একটা ছোট্ট কুট্টো বাচ্চা, তার অন্নপ্রাশন। তো সেই জন্যই আমাদের যাওয়া। মাসির জায়ের ছেলের অন্নপ্রাশন ছিল এটা। আর এখানে তো সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে, আমরা তো কিছুই দেখতে পাচ্ছিলাম না। বাচ্চাটাকে দেখার অনেকবার ট্রাই করলাম, অনেকক্ষণ পরে এই মাসিকে দেখতে পেলাম, মানে বাচ্চার যে মা। কিন্তু কুট্টো বাচ্চাটাকে একদমই দেখতে পাচ্ছিলাম না। তারপর আমি ঈশাকে বললাম তুই যা গিয়ে একটু নিয়ে আয় ওকে। তো এই যে, কিন্তু এত ভিড় আর এত গরম ওর একদম ভালো লাগছে না, ওই জন্য ও একটু বেশি কান্নাকাটি করছিল। যাই হোক, আমরা একটু ওকে আদর করে তারপর আবার দিয়ে দিলাম ওকে। আর বাচ্চাদের কি দোষ বলো, আমরা বড়রাই মানে এখন এমন পরিস্থিতি, একদম ভালো লাগছে না।
তোমরা জানো আমি মানে রেগুলার অফিস যাচ্ছি, কী যে কষ্ট হয়। যারা রেগুলার বেরো তারা হয়তো রিলেট করতে পারবে ব্যাপারটা। মানে ট্রেনে তো আমার বনগাঁ ট্রেন, মানে ভাবতে পারবে না যে কি মারাত্মক লেভেলের ভিড় হয় বনগাঁ ট্রেনে। আর ওই ট্রেনে রেগুলার বেসিস যাওয়া আর আসা, এটা কিন্তু একটা ভীষণ মারাত্মক কষ্ট। মানে যারা যাও তারা খুবই ভালো বুঝতে পারবে। তো এইভাবেই আমাদের দিন কাটছে। যাদের সেরকম বাইরে বেরোনোর দরকার পড়ে না তাদের তো বলবো একদমই বেরিও না। আর যাদের আমার মতো অবস্থা, মানে বেরোতেই হবে, তাদেরকে বলবো তারা অবশ্যই বেশি করে প্রোটেকশান নাও, অনেক বেশি জল খাও, আর রোদটাকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করো, ছাতা ব্যবহার করো অ্যাটলিস্ট রোদে বেরোলে। তো এই সমস্তই। আর আমি দেখো এখন তো ভয়েস ওভার দিচ্ছি, মানে ফ্যানটা আমাকে বন্ধ রাখতে হচ্ছে, পুরো মানে আলু সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এরকমই একটা পরিস্থিতি। আমরা কখনো ভাবতে পারিনি বলো আমরা মানে কীরকম ওয়েদারে আমরা থাকতাম। গরমকাল, অনেকের হয়তো গরমকাল পছন্দ না, কিন্তু সত্যি কথা আমার ওই পুরোনো দিনের গরমকালটা কিন্তু খুব পছন্দের ছিল। মানে পুকুরের পাশে গেলে একটা সুন্দর হাওয়া বইতো, আম গাছের তলায় গিয়ে বসলে বেশ ভালো লাগতো। মানে সেই গরমকালের ওয়েদারটা কিন্তু অন্যরকম ছিল, যেটা এখনের গরমকালের সাথে একদমই ভালো লাগে না। আমিও নিজে গরমকাল খুব পছন্দ করতাম, কিন্তু এই গরমটা আর এখন ভালো লাগছে না। এখন মনে হচ্ছে যেন মানে আগের গরমকালটা অনেক বেটার ছিল। তবে এই সমস্ত কিছুর জন্য কিন্তু দোষী আমরাই। ফেসবুকে এখন চারিদিকে এই সমস্ত নিয়ে অনেক কথা দেখছি, অনেকে অনেক রকম পোস্ট করছে। যাই হোক, সেই সমস্ত কথাতে যাব না, কিন্তু অ্যাকচুয়াল দোষটা তো আমাদেরই, তো সেই দোষটাও আমাদেরই ঠিক করতে হবে। আর তার জন্য সবাই একটু বেশি বেশি করে গাছ লাগাও, যাতে করে আমাদের পরিবেশটা আবার আগের মতো হয়ে যায়। তাতে আমরা বেশি খুশি এবং সুখী দুটোই থাকবো। তো যাই হোক, চলো মেন ভিডিওতে আসা যাক। আর এখানে দেখো আমরা সবাই ফ্যামিলি সবাই একসাথে বসে খুব আড্ডা টাড্ডা মারলাম। তোমাদেরকে ভেতরেও মানে ডেকোরেশনটাও একটু দেখিয়ে দিলাম। ভীষণ সুন্দর ডেকোরেশন হয়েছিল চারপাশের। আর তারপর এখান থেকে এবার আমরা চলো খাওয়া দাওয়ার দিকে যাই, বিকজ সবাই আরাম করে থাকলেও আমার তো কপালে আরাম নেই। আমাকে কালকে আবার অফিস যেতে হবে, আর তার জন্য আমাকে এখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে। ডিনারে কী কী ছিল সেটা তো আমি তোমাদেরকে মেনু লিস্টটা ফার্স্টেই দেখিয়ে দিলাম। আর এবার চলো খাওয়া দাওয়া করে নিই। ছিল মাটন আর চিকেন বিরিয়ানি। তো আমি মাটন খাই না বলে আমি চিকেন বিরিয়ানি খেলাম, আর বাকি সবাই তো মাটন দিয়ে চিকেন বিরিয়ানি খেলো। তো এই চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, আর তারপর সোজা চলে যাবো বাড়িতে। তো এখানে দেখো আমি চলে এসেছি বাড়িতে এসে আগেই আমি মেকআপটাকে ক্লিন করে নিচ্ছি, কেন কি এখনই আমি ক্লিন করেই শুয়ে পড়বো। অলরেডি 12টার বেশি বেজে গেছে, আমাকে ঘুমিয়ে পড়তে হবে। আর কালকে আমাকে আবার ভোরবেলা উঠে বর্ধমান থেকেই আমাকে অফিস যেতে হবে। তো সেই জন্য আমি মাসি বাড়িতে চলে আসলাম। এসে আমি কিন্তু মেকআপটা আমার ক্লিন করে নিচ্ছি। ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই আমি কিভাবে মেকআপটা ক্লিন করি। কিচ্ছু করি না, একটা ওয়েট ওয়াইপস নিয়ে পুরো মুখটাকে ডলে ডলে পরিষ্কার করে নিই। মেকআপটা করতে যতটা সময় লাগে, মেকআপটা তুলতে কিন্তু জাস্ট 2 সেকেন্ড লাগে। ভাবো এত কষ্ট করে আমরা সারাটা সন্ধে নিজেদেরকে রেডি করতে টাইমটা লাগাই, যেটা কিন্তু এক মুহূর্তেই শেষ হয়ে যায়। যাই হোক, কিন্তু তবু আমরা সেটা করতেই থাকবো, কেন কি এটা আমাদের একটা ভালোবাসা। মেয়েদের কিন্তু মেকআপের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে, অনেকের হয়তো অন্যরকমও হতে পারে। যাই হোক, আমি আমার নিজের মতামত দিলাম। তো চলো টাটা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।